প্রিয় দর্শকদের ডেইলি ক্যাম্পাসে নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। পে স্কেল নিয়ে আমরা আলোচনা করব। পে স্কেলের সবশেষ আপডেট নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পে স্কেলের নতুন পে স্কেলের দাবিতে কিন্তু কর্মচারীরা 30 নভেম্বর পর্যন্ত পে কমিশনকে সময় বেঁধে দিয়েছিলেন যে 30 নভেম্বরের মধ্যে যদি সুপারিশপত্র জমা না হয় তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। কর্মচারীরা এই মুহূর্তে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে কিন্তু কয়েক ডজন কর্মচারী সংগঠন বৈঠক করছে এবং সেখান থেকে একটি বড় আকারের কর্মসূচি ঘোষণা হতে পারে বলে আমরা ইঙ্গিত পেয়েছি। এর মধ্যে মহাসমাবেশ, জেলায় জেলায় বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচি, কর্মবিরতি কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি আসতে পারে। কমিশনের সঙ্গে একাধিক সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি। কমিশন আমাদেরকে জানিয়েছেন তাদের কার্যক্রম 50% পর্যন্ত সম্পন্ন হয়েছে, অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদন, চূড়ান্ত সুপারিশ দেওয়ার জন্য যে কাজ সেটা কিন্তু এখনও অর্ধেক বাকি রয়েছে। সেই হিসেবে নভেম্বরের 30 তারিখের মধ্যে সুপারিশ দেওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই। বিষয়টি কর্মচারীদের মধ্যে অস্বস্তিদায়ক বা অসন্তোষের জায়গা হলেও এটাই বাস্তবতা। কমিশন এখন পর্যন্ত তাদের কাজের অর্ধেক সম্পন্ন করতে পেরেছে। সেই হিসেবে আমরা কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, কমিশন এখনও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছেন, আলোচনা করছেন, বৈঠক করছেন এবং সব কিছু ঠিক থাকলে এই গতিতে যদি কাজ এগিয়ে যায় আগামী ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা একটি সুপারিশ জমা করতে পারবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি কমিশনের কিন্তু অনেক কাজ এখনও বাকি। আমরা গত সপ্তাহে 15 পৃষ্ঠার একটি খসড়া সুপারিশপত্র ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেছিলাম। সেই বিষয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলেছি। কমিশন এই প্রস্তাবনাকে ভুয়া আখ্যা দিয়েছে এবং এই প্রস্তাবনার কোনো ভিত্তি নেই বলেই আমাদেরকে জানিয়েছেন। কমিশনের একাধিক সূত্র আমাদের জানিয়েছেন কমিশন এই মুহূর্তে প্রস্তাবনার একটি ড্রাফট তৈরির কার্যক্রম চালাচ্ছে, সেটি এখনও সম্পন্ন হয়নি। তো সেটি সম্পন্ন হতে আগামী আরও 1 মাস মতো সময় লাগতে পারে, কিন্তু কর্মচারীদের যে বেঁধে দেওয়ার সময় সেই সময়ের মধ্যে সুপারিশপত্র হোক বা পে স্কেল বাস্তবায়নের কোনোটি কিন্তু হচ্ছে না বলেই আমরা বলতে পারি। কারণ কর্মচারীরা ইতিপূর্বে বলেছিলেন 30 নভেম্বরের মধ্যে সুপারিশ যদি জমা না দেয় বৃহত্তর আন্দোলন হবে, অর্থাৎ কমিশন ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছে 30 নভেম্বরের মধ্যে এটি সম্ভব নয়। কমিশনের সুপারিশের পর সরকারের বিভিন্ন যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা কিন্তু যাচাই বাছাই করে অর্থ মন্ত্রণালয় থেকে একটি চূড়ান্ত প্রতিবেদন, চূড়ান্ত ঘোষণা আসতে পারে সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছিল। কিন্তু যদি না হয় 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না যায়, সেক্ষেত্রে ডিসেম্বরে সুপারিশপত্র জমা গেলে এটি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতেও কিন্তু অনেক সময়। ইতোমধ্যে অর্থ উপদেষ্টা কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে নতুন পে স্কেলের যে কমিশন গঠন হয়েছে এই কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। সেই হিসেবে কমিশনের কাজের যে গতি এবং পারিপার্শ্বিক যে অবস্থা, অর্থ উপদেষ্টার বক্তব্য সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই সরকারের আমলে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু কর্মচারীরা কী করবেন? ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্নভাবে হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এমনকি নির্বাচনী দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার মতোও কর্মসূচি আসতে পারে বলে আমরা ইঙ্গিত পেয়েছি। সব কিছু মিলিয়ে কর্মচারীরা এই মুহূর্তে কমিশনের অবস্থানকে কিভাবে নেবেন, সেই জায়গা থেকে কি কর্মসূচি ঘোষণা করবেন। অনেক কর্মচারী নেতারা বলছেন 1 দফা দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করবেন। কর্মচারীদের মধ্যে অসন্তোষ সারা বাংলাদেশেই দেখা গেছে এবং বিভিন্ন জায়গায় কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তো এখন কর্মচারী নেতৃত্ব যেই সিদ্ধান্ত নেবেন আজকের সভা থেকে, সেই সিদ্ধান্তের আলোকেই কিন্তু পরবর্তী তাদের কর্মসূচিগুলো, পদক্ষেপগুলো পরিচালিত হবে। সব কিছু মিলিয়ে পে স্কেল নিয়ে কিন্তু একটি বড় দুঃসংবাদই কর্মচারীদের জন্য এই মুহূর্তে রয়েছে। তো এই দুঃসংবাদের বিপরীতে কর্মচারীরা কিভাবে বিষয়টাকে সামনে এনে কিভাবে তারা আন্দোলন করে বা দাবি বাস্তবায়ন করতে পারেন সেই বিষয়টি কিন্তু এখন দেখার বিষয়। একইভাবে সরকার এবং কমিশন বিষয়গুলো কিভাবে মোকাবেলা করবে সেটিও কিন্তু এখন দেখার বিষয়। সব কিছু মিলিয়ে কর্মচারীদের একদিকে নতুন পে স্কেল, নতুন বেতন কাঠামোর দাবি, অন্যদিকে সরকারের যে ধীরগতি, কমিশনের যে ধীরগতি, এই দুইটির সমাধান আসলে নির্বাচনের আগে হবে কি না তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
পে স্কেল নিয়ে সবশেষ এই তথ্য আমাদের কাছে ছিল। অন্য সকল তথ্য এবং খবরের জন্য আপনারা দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। সকলকে ধন্যবাদ।